শুভ সময় প্রিয় শ্রোতামণ্ডলী, আপনারা শুনছেন মহিউদ্দিন মোহাম্মদ রচিত মূর্তি ভাঙা প্রকল্প গ্রন্থের দ্বিতীয় অংশ। ১৮। মানুষকে ধর্মশূন্য করা আমার লক্ষ্য নয়। ধর্মের ক্ষতিকর দিক যেমন আছে, তেমনি এর উপকারী দিকও আছে। ধর্ম না থাকলে জানাজা, সৎকার, আভেলুত, প্রার্থনা, উৎসব, শেষকৃত্য, বিয়ে এগুলো থাকত না। জানাজা খুব গুরুত্বপূর্ণ বিষয়। মৃত্যুর পর একটি জীবকে আনুষ্ঠানিকভাবে বিদায় দেয়া এটি মানুষ ছাড়া আর কোনো প্রাণীর ক্ষেত্রে ঘটে না। অন্ত্যেষ্টিক্রিয়া আমাদের কি দেয়? এমনিতে মনে হয় কিছুই দেয় না, তবে গভীরভাবে তাকালে দেখা যাবে এটি সমাজে এক ধরনের সেন্স অব মিনিং সৃষ্টি করে। প্রার্থনায় ঈশ্বরের হয়তো কিছুই যায় আসে না, কিন্তু প্রার্থনাকারীর মনে একটি বড় পরিবর্তন আনে। সমাজের যে কালচারাল ও মোরাল ভ্যালু, তাও কিছুটা ধর্মের হাত ধরেই সংরক্ষিত হয়। ন্যায় বিচার, আইনের শাসন, অধিকার, সমতা এগুলোর পরিচর্যায় ধর্মের ভালো ভূমিকা আছে। নিটশা যে বলেছিলেন গড ইজ ডেড, কেন বলেছিলেন? নিটশার কথার অর্থ এই নয় যে ঈশ্বরের আর প্রয়োজন নেই বা ঈশ্বর মারা গেছেন। বরং কথাটি তিনি বলেছিলেন আক্ষেপ করে, কারণ ওই সময় ইউরোপে ধর্মভিত্তিক খ্রিস্টীয় মোরালিটি দ্রুত উধাও হয়ে যাচ্ছিল। ফলে সমাজ একেবারেই নিহিলিস্টিক ভ্যাকুয়ামের দিকে চলে যায় কিনা এমন আশঙ্কা তৈরি হয়েছিল। যন্ত্র সভ্যতার ফাঁদে পড়ে মানুষ যেন মেকানিক্যাল রোবট না হয়ে ওঠে, জীবনের মানে যেন সে হারিয়ে না ফেলে, এই ভয় থেকেই নিটশা উচ্চারণ করেছিলেন গড ইজ ডেড। শরবত দীর্ঘকাল সংরক্ষণের জন্য যেমন প্রিজারভেটিভ দরকার, তেমনি কোনো প্রথা, আচার, রীতি, সংস্কৃতি এগুলো টিকিয়ে রাখার জন্য ধর্ম দরকার। এ বিবেচনায় ধর্ম এক প্রকার কালচারাল প্রিজারভেটিভ। কিন্তু ধর্ম কি? ধর্ম হল প্যাকেজ অব কালচার্স বা সংস্কৃতির সমারোহ। কিছু নির্দিষ্ট সংস্কৃতি একীভূত হয়ে যখন কালেকটিভ প্রথা আকারে সমাজে বিরাজ করে, তখন সেটিকে ধর্ম বলে। ধর্ম আর প্রাতিষ্ঠানিক ধর্ম এক জিনিস নয়। ইসলাম, ক্রিশ্চিয়ানিটি, ইহুদিবাদ, হিন্দুত্ববাদ এগুলো প্রাতিষ্ঠানিক ধর্ম, অর্গানাইজড রিলিজন। অর্গানাইজড রিলিজন আগ্রাসী, এর রাজনৈতিক ক্ষমতা আছে। অন্য ধর্ম, অন্য মত, অন্য নবী, অন্য সংস্কৃতি এগুলোর প্রতি প্রাতিষ্ঠানিক ধর্মগুলো সহনশীল নয়। ১৯। বাংলাদেশের মানুষ সব জানে, শুধু রাষ্ট্র কিভাবে চলে তা জানে না। কৃষকদের সাথে এখানে কৃষি সচিবের পরিচয় নেই। দোকানিরা চেনে না বাণিজ্য সচিবকে। কোথায় কী বিষয়ে কৈফিয়ত চাইতে হবে এ ব্যাপারে কারও কোনো ধারণা নেই। ডিসি ও ইউনোর কাজ কি, তাদের ক্ষমতার সীমা কোথায়, তা নাগরিকরা জানতে চায় না। পুলিশের দিকে তাকিয়ে তারা জপে গগনে গরজে মেঘ ঘন বরষা। মন্ত্রী দেখলে ভিড় শুরু করে কীটপতঙ্গের মতো। গণতন্ত্র বলতে তারা বোঝে শুধু ভোট দেয়া, সংসদের কার্যাবলী সম্পর্কে তাদের জ্ঞান শূন্য। আইন প্রণয়নের ভার কাদের হাতে দেয়া উচিত, আইন কিভাবে অধিকার খর্ব করে, হাউ টু স্ট্রাইক আ ফাইন ব্যালান্স বিটুইন রাইটস অ্যান্ড ল, এ নিয়ে কেউ মাথা ঘামায় না। বিশ্ববিদ্যালয়ের কাজ কি তা কেউ বলতে পারে না। পত্রিকার সাথে মগজ ধোলাইকারক মেশিনের পার্থক্য কি, টেলিভিশনের সব কথা বিশ্বাস করা ঠিক কিনা, এ জরুরি পাঠগুলো কেউ নিচ্ছে না। অর্থাৎ দরকারি কোনো কিছু সম্পর্কেই তাদের জ্ঞান নেই। অথচ কারো সাথে এরা তর্ক শুরু করে এভাবে, তুই আমার চেয়ে বেশি বুঝোস। ২০। খুব খারাপ কথা খুব উঁচু স্বরে বলতে পারাই বাকস্বাধীনতা। ভালো ভালো মিষ্টি কথা বলতে বাকস্বাধীনতার কোনো প্রয়োজন নেই। বাকস্বাধীনতা দরকার তখন যখন আমি উচ্চারণ করতে চাই এমন সত্য যা আপনি শুনতে চান না, যা শুনলে ও দেখলে রাগে টলে ওঠেন খড়কুটার মতো।
যা আপনার ভাবনার জগৎকে লণ্ডভণ্ড করে দেয় এক ঝটকায়। তা নির্বিঘ্নে প্রকাশ করতে পারাই বাকস্বাধীনতা। মুখে ব্রণ আছে কিনা তা দেখার জন্য আয়না যথেষ্ট হলেও পিঠে ফোড়া আছে কিনা তা জানার জন্য আপনাকে বাকস্বাধীনতার কাছে যেতে হবে। বাকস্বাধীনতা আমাকে আপনার পিঠের ফোড়া ও তার ভেতরে জমা পুঁজের কথা বলতে বলে। ২১ আমি কিছু পাখির সংসার দেখেছি এবং মানুষের উপর বিরক্ত হয়েছি। পাখিরা মানুষের মতো ঝগড়াটে নয়, তর্কপ্রিয় নয়। বাসা বানানোর পর এক পাখি আরেক পাখিকে ছেড়ে চলে গেছে বা কিলঘুষি মেরেছে এমন চিত্র নজরে পড়েনি। যৌতুক ও গয়নার অস্তিত্ব পাখি সমাজে নেই। পাখিরা যেভাবে ভালোবাসার ট্রান্সমিশন ঘটায় সেভাবে মানুষ পারে না। অনেক লট বহর নিয়েও মানুষ তার সঙ্গীকে বোঝাতে পারে না যে তোমার প্রতি আমার টান আছে। এটা নেই, সেটা নেই, এটা দাও, সেটা দাও, এরকম টানাপোড়ন মানুষের সংসারে লেগেই আছে। তার চাহিদা ও আফসোস অসীম। পদে পদে একে অন্যের খুঁত ধরছে। একই খাটে শুয়েও ঘুমোচ্ছে পাশ ফিরে। তাদের শরীর কাছাকাছি আসছে, কিন্তু হৃদয়ে পালিয়ে বেড়াচ্ছে। চোখ বুজে লিপ্ত হচ্ছে কলহে। অকারণে একজন আরেকজনকে অপমান করছে, গালমন্দ করছে কুৎসিত ভাষায়। জনি ডেপ ও অ্যাম্বার হার্ড কলহ করতে গিয়ে বিছানায় পায়খানা পর্যন্ত করে ফেলেছে। পাখি সমাজে এসব অকল্পনীয়। পাখিদের হয়তো ইট সিমেন্ট নেই, খাট পালং নেই, কিন্তু ভালোবাসার আটায় যে ঘর তারা বানায় তা ফোর্ট নক্সের চেয়েও কম মজবুত নয়। ২২ ফেসবুকের যে কাঠামো তা ডিজাইন করা হয়েছে শিয়ালদের কথা মাথায় রেখে, অথচ এটি ব্যবহার করছে মানুষ। কোনো বিষয়ে হুক্কাহুয়া করার জন্য এর চেয়ে উপযুক্ত মাধ্যম আর হয় না। এটি এমন এক বন যেখানে আইনস্টাইন তার জেনারেল রিলেটিভিটি নিয়ে কথা বললে বইবে পিনপতন নীরবতা, কিন্তু যদি বলেন আমি লালন ফকিরের চেয়ে বেশি জ্ঞানী, তাহলে ঘুষোঘুষি শুরু হয়ে যাবে। রবীন্দ্রনাথ একটি অ্যাকাউন্ট খুলে যদি আচারের অত্যাচার বা বিলাসের ফাঁস পোস্ট করেন তাহলে কোনো জ্ঞানমাস্তান তা নিয়ে হইচই করবে না। কিন্তু যদি বলেন আমি পাতি মজুমদারের চেয়ে বড় লেখক, তাহলে আর রক্ষে নেই। ঠাকুরের কলিজাটি ছিঁড়ে লাখ টুকরো করে ফেলা হবে। বুদ্ধির প্রাথমিক স্তরে যাদের বাস, তারা এখানে বুদ্ধির শেষ স্তরে থাকা মানুষদের সনদ দিচ্ছে। বকনা বাছুর নকল করছে মোষের কণ্ঠ। বিড়াল গোঁফ বিকৃত করে পরিচয় দিচ্ছে দেখো আমি বাঘ। ২৩ ইসলাম পালন ও ইসলাম ব্যবসা এক জিনিস নয়। ইসলাম ব্যবসার প্রধান উপকরণ মূর্খতা। কোনো জ্ঞানী লোক ইসলাম ব্যবসার কাস্টমার নয়। যারা কোরআন জানে না, কোরআন পড়ে না, কোথাও আরবি বাক্য দেখলেই তারা ধরে নেয় তা আল্লাহ রাসূলের বাণী, তারাই ইসলাম ব্যবসার প্রধান খদ্দের। কেউ যদি আরবিতে লা ইলাহা ইল্লাশ শাইতান লিখে কোনো কাগজ ওয়াজের মাঠে ফেলে আসে, তাহলে অনেক লোকেই কাগজটিকে মাটি থেকে কুড়িয়ে চুমো খাবে, ভাববে কোরআনের আয়াত। কিছুদিন আগে মক্কায় এক ইমাম টিভিতে সাক্ষাৎকার দিচ্ছিলেন। সাংবাদিক প্রশ্ন করেছিলেন, ভদ্রলোক উত্তরে বলেছিলেন, কিন্তু আশেপাশে থাকা মূর্খগণ মোনাজাতের ভঙ্গিতে হাত উঠিয়ে আমিন আমিন বলছিল। ভেবেছিল ইমাম সাহেব বুঝি আরবিতে দোয়া পড়ছেন। এই হলো অবস্থা। যতদিন ধর্মীয় মূর্খতা থাকবে, আরবি ভাষার প্রতি লোকজন অকারণে সমীহ দেখাবে, ততদিন ইসলাম ব্যবসা চলবে। বণিকরাও তাই চায়। সাধারণ মুসলমানরা কোরআন পড়বে, কোরআন বুঝবে, প্রশ্ন করবে, তর্কাতর্কি করবে, এটি তারা চায় না। তাদের চাওয়া শুধু রিডিং পড়া, সুর করে তেলাওয়াত করা। কেউ কোরআনের অর্থ বুঝে এর গভীরে প্রবেশ করবে, মতামত দান করবে, হাদিসের উৎস সন্ধান করবে, এটি ধর্ম দোকানীদের চাওয়া নয়। দোকানদাররা বোঝায় দোয়া আরবিতে করতে হবে, নামাজ আরবিতে পড়তে হবে, নামাজ আরবিতে পড়তে হবে, জানাজা আরবিতে সারতে হবে, খুতবা আরবিতে ছুটতে হবে, যেন আরবি ছাড়া আর কোনো ভাষা আল্লাহ বুঝেন না। এগুলো সবই ব্যবসার অংশ। প্রার্থনার যে কোনো ভাষা হয় না,
আল্লাহর চোখে বাংলা ও আরবি দুটি ভাষাই যে সমান এ কথা দোকানিরা গোপন রাখে। ২৪ ঈগলকে মাঝে মধ্যে কাক আক্রমণ করে, পিঠে চড়ে টানা ঠোকরাতে থাকে, কিন্তু ঈগল কি কাককে পাল্টা ঠোকর দেয়? দেয় না। সে নির্বিকারভাবে উপরে উঠতে থাকে, কারণ কাকের সাথে ঝগড়া করে সময় ও শক্তি কোনোটিই সে খরচ করতে চায় না। এক পর্যায়ে কি ঘটে? যখন ঈগল অনেক উপরে উঠে যায়, তখন ভয় পেয়ে কাক নিজেই নিচে নামতে থাকে বা অক্সিজেন স্বল্পতায় মৃত্যুবরণ করে। এটা বলার কারণ হল, যখনই কোনো লেখা পড়ে সমাজ লেখককে কুৎসিত ভাষায় আক্রমণ করে বা সমাজের দারোয়ানরা লাঠি হাতে তেড়ে আসে, তখনই আমার চোখে একটি ঈগল ও কাকের ছবি ভেসে ওঠে। লেখকের কাজ লিখে যাওয়া, চিন্তা করা ও প্রতিষ্ঠিত চিন্তাকে আঘাত করা। কাকের সাথে যুদ্ধ করা তো লেখকের কাজ নয়। ২৫ আপনি ইসলামের কিছুই বোঝেন না। ইসলাম বিষয়ে আপনার প্রাথমিক জ্ঞানও নেই, এরকম কথা প্রায় শুনি। প্রশ্ন হল, ইসলামের কিছুই বুঝে না কথাটি ইসলামের জন্য উপকারী কি না? আমি বলবো অপকারী, কারণ এতে প্রকাশ পায় ইসলাম একটি জটিল ধর্ম এবং এটি মানুষের জন্য উপযুক্ত নয়। আমি একজন স্বাভাবিক বুদ্ধির উচ্চশিক্ষিত মানুষ, যার চিন্তাশক্তি ও লিটারারি মাস্টারি ভালো। দর্শন, আইন, সাহিত্য, যুক্তিবিদ্যা, ধর্মতত্ত্ব, গণিত, পদার্থবিজ্ঞান, বিবর্তন তত্ত্ব, কোরআন এ বিষয়গুলোতে আমার পড়াশোনা আছে। এরকম একজন লোকের কাছে যদি ইসলাম দুর্বোধ্য হয়, তাহলে তা সাধারণ কৃষক ও শ্রমিকের কাছে সুবোধ্য হবে কিভাবে, তা বুঝে আসে না। এজন্য প্রশ্ন জাগে, ইসলাম আসলে কাদের জন্য এসেছে? কোটি কোটি মানুষ এদেশে নামাজ পড়ে, রোজা রাখে, হজে যায়। তারা কি সকলেই আমার চেয়ে ইসলাম বেশি বোঝে, নাকি তারাও আমার মতো ইসলামের প্রাথমিক জ্ঞান না রেখেই এসব করছে? হজরত উমর, আবু বকর, উসমান, আলী, আবু হুরায়রা, তাদের চেয়ে আমার জ্ঞান, বুদ্ধি ও প্রতিভা কম হওয়ার সম্ভাবনা কতটুকু? তারা কি কেউ মাদ্রাসার ছাত্র ছিলেন? বরং ঐতিহাসিক সত্য আমলে নিলে তাদের শিক্ষা ও পড়াশোনা একজন সাধারণ বাঙালি মুসলমানের চেয়ে বেশি হওয়ার কথা নয়। তারা ইসলাম বুঝলে আমি ইসলাম বুঝব না কেন? এ প্রশ্নের সুরাহা হওয়া দরকার। নাকি মাদ্রাসায় ভর্তি হয়ে নিজেকে ওয়াজ ও মিথ্যে কথার মেশিন না বানানো পর্যন্ত কেউ ইসলাম বুঝবে না? ২৬ আমি মারা যাওয়ার পর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া ঠিক হবে না, পড়তে হবে লাকাদ কানা রাজুলান হাকিমান জিদ্দান, কারণ আমি জ্ঞানী মানুষ। ২৭ ধর্মগ্রন্থগুলো যতই পড়ি ততই অবাক হই। বইগুলোতে আদম, হারুন, দাউদ, এলিশা, ইদ্রিস, ইলিয়াস, ইসমাইল, ইয়াকুব, ইব্রাহিম, ইয়াহিয়া, মুসা, লুকমান, জুলকারনাইন, সোলায়মান কতজনের নাম আছে, কিন্তু সক্রেটিসের নাম নেই। নেই পিথাগোরাস, হেরাক্লাইটিস, পারমিনিডিস, এম্পেডোক্লিস, এনাক্সগোরাস, থ্যালিস, প্লেটো, জিনো বা অ্যারিস্টটলের নাম। শয়তান ও ফেরাউন নিয়ে গল্প আছে অনেক, কিন্তু এপিকিউরাস, গৌতম বুদ্ধ ও কনফুসিয়াস নিয়ে কোনো বাক্য নেই। হাতি, উট, গাধা, নেকড়ে এগুলো ধর্মগ্রন্থে স্থান পেলেও হোমার বা আর্যভট্ট স্থান পাননি। স্থান পাননি ইউক্লিড, শানফারা ও ইমরুল কায়েস। এর কারণ কি? এর কারণ হয় ধর্মপ্রণেতারা তাদের কথা জানতেন না, অথবা দর্শন, বিজ্ঞান, সাহিত্য, শিল্পকলা এসব বিষয়ে ধর্মের কোনো আগ্রহ নেই। ২৮ ক সবার ভোটাধিকার থাকা উচিত নয়। ভোট কি? ভোট হল নিজস্ব চিন্তা ও বোধ খাটিয়ে কাউকে শাসন কার্যের জন্য নির্বাচিত করা। রাষ্ট্রের কার্যাবলী সম্পর্কে যিনি ওয়াকিবহল নন, আইনের শাসন ও আগ্রাসন সম্পর্কে যার কোনো ধারণা নেই, যিনি চলেন অন্যের বুদ্ধিতে,
ভেড়ার ভিড়ে নেকড়ে শনাক্ত করার চোখ যার নেই, তিনি ভোটাধিকার দিয়ে কী করবেন? ভোট একটি ইনফর্মড ডিসিশনের ব্যাপার। লোভ, আনুগত্য, হুজুগ, বিজ্ঞাপন এসবের ঊর্ধ্বে উঠে ভোটের সিদ্ধান্ত নিতে হয়। কাকে ভোট দিলে কি ঘটবে সে ব্যাপারে ভালো অনুমান যার নেই, তিনি ব্যালট পেপার নষ্ট করবেন কেন? গণতন্ত্রের যে সংস্করণ পৃথিবীতে চলছে তা সংখ্যার গণতন্ত্র, গুণ বা মানের নয়। সংখ্যার গণতন্ত্র থেকে মানুষকে বেরিয়ে আসতে হবে। বয়স হলেই ভোটাধিকার এমন নিয়ম বাতিল করে ভোটার নিবন্ধন পরীক্ষা চালু করা দরকার। যারা এ পরীক্ষায় পাশ করবেন কেবল তারাই ভোটার হবেন, অন্যরা নয়। এটি আমরা দুইভাবে করতে পারি। এক, স্কুলে ভোটার সচেতনতা নামে নতুন সাবজেক্ট চালু করা। ছাত্ররা এ সাবজেক্টে পাশ করলে ভোটার হিসেবে বিবেচিত হবে। ২, যারা নিরক্ষর ও স্কুলে যান না তারা একটি মৌখিক ভোটার মূল্যায়ন পরীক্ষায় অংশ নেবেন। এ কাজ প্রশিক্ষণের মাধ্যমে ভোটার নিবন্ধনকারী ফিল্ড অফিসারদের দিয়ে করানো যেতে পারে। তবে দীর্ঘকাল এটির প্রয়োজন পড়বে না, কারণ নিরক্ষর মানুষের সংখ্যা সমাজে ধীরে ধীরে কমতে থাকবে এবং একসময় স্কুলের ভোটার সচেতনতা কোর্সটিই যথেষ্ট বলে বিবেচিত হবে। খ, ভোটাধিকার কি মৌলিক মানবাধিকার? না, তা নয়। বরং ভোটাধিকার একটি সুবিধাজনক রাজনৈতিক অধিকার, যা কেবল গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রয়োগ করা যায়। অধিকারটি আনকন্ডিশনাল বা নিরঙ্কুশ নয়। ন্যাচারাল রাইটসের সাথে এটিকে গুলিয়ে ফেললে চলবে না। আমি যে ভোটাধিকারকে সুবিধাজনক রাজনৈতিক অধিকার বা কনভিনিয়েন্ট পলিটিক্যাল রাইট বলছি, এর কারণ গণতন্ত্রে ভোটই একমাত্র ব্যবস্থা নয় যা দিয়ে সরকার নির্বাচিত করা যায়। ভোট কেবল একটি প্রক্রিয়া, সুবিধাজনক ব্যবস্থা। এ ব্যবস্থায় সকলেই সরকার নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, কিন্তু সকলেই কারা? একজন শিশু কি সকলের অংশ? সে কি ভোট দিতে পারে? পারে না, কারণ শিশুর চিন্তা, বোধ ও বিবেচনার উপর সমাজের আস্থা নেই। সমাজ বিশ্বাস করে যার বয়স ১৭ বছর ১১ মাস ২৯ দিন সে ভোট দেওয়ার জন্য উপযুক্ত নয়, তার বুদ্ধি কম। কিন্তু যার বয়স একদিন বেশি অর্থাৎ ১৮ বছর সে ভোট দেওয়ার জন্য উপযুক্ত, এক রাতে তার বুদ্ধি বেড়ে গেছে। এমন বিশ্বাসের ভিত্তি হল নাগরিকদের ভোট দেওয়ার যোগ্যতা বা ভোটার এলিজিবিলিটি এখানে নির্ধারিত হচ্ছে বুদ্ধিবৃত্তিক ক্ষমতা দ্বারা। কগনিটিভ এবিলিটিকে মানদণ্ড ধরে একটি ফিল্টারিং বা যাচাই বাছাই প্রক্রিয়া সমাজে চালু আছে। নির্দিষ্ট বয়সের নিচে কাউকে ভোটাধিকার দেয়া হচ্ছে না, অর্থাৎ রাষ্ট্রের সবাই ভোট দিতে পারছে না। সবার ভোটাধিকারে সমাজ বিশ্বাস করছে না। ফলে বলা যায় ভোটাধিকার যে মানুষের কোনো অ্যাবসলিউট রাইট নয়, এটি কোয়ালিফাইড রাইট। মাথায় ১৮ বছর বয়সীর বুদ্ধি না থাকলে যে ভোটাধিকার দেয়া ঠিক নয় তা বর্তমান সমাজও স্বীকার করছে। অথচ একই সমাজ আমার প্রস্তাবের বিরোধিতা করছে। আমি যে বলেছি সবার ভোটাধিকার থাকা উচিত নয়, কেবল রাজনৈতিকভাবে সচেতন মানুষরাই ভোটাধিকার পাওয়ার যোগ্য। এটি শিশুদের উপর বহুকাল আগে থেকেই প্রয়োগ করা হচ্ছে, কিন্তু যখনই এটি বুড়োদের উপর প্রয়োগ করার প্রস্তাব করলাম তখনই বুড়োরা বাধা দিচ্ছে, বলছে উনি তো এলিটিস্ট কথাবার্তা বলছেন, মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছেন। যদিও আমি যে যুক্তিতে তাদের ভোটাধিকার নিয়ন্ত্রণ করার কথা বলেছি সে একই যুক্তিতে তারা শিশুদের ভোটাধিকার হরণ করে রেখেছে। ধরা যাক রহিমের বয়স ৩৫, করিমের ১২। রহিমের কগনিটিভ ইন্ডেক্স বা বুদ্ধিসূচক ১৫, করিমের ৫৫। এ হিসেবে ১২ বছর বয়সী করিমের কগনিটিভ এবিলিটি ৩৫ বছর বয়সী রহিমের চেয়ে বেশি। কিন্তু আমরা করিমকে ভোট দিতে দিচ্ছি না, দিচ্ছি রহিমকে। আমরা ধরে নিয়েছি রহিমের শরীরের ওজন যেহেতু বেশি তাই তার বুদ্ধি বিবেচনা বা কগনিটিভ এবিলিটিও বেশি। এমন মনোভাব গণতন্ত্রের জন্য বিপজ্জনক। ভোট ও লটারির মাঝে পার্থক্য থাকা দরকার। গ,
ভোটার সচেতনতা কোর্সটি কোন ক্লাসে পড়ানো উচিত, এটি একটি প্রশ্ন। এক্ষেত্রে আমার প্রস্তাব হল কোর্সটি পড়ানো দরকার পঞ্চম শ্রেণীতে। এর মোট নম্বর হবে 100 এবং কেউ মাত্র 10 নম্বর পেলেই তাকে উত্তীর্ণ ঘোষণা করা হবে। কোর্সটির জন্য আমি একটি বই লিখছি, যেটিতে অধ্যায় আছে 10টি। অধ্যায়গুলো এরকম: 1. রাষ্ট্র পরিচিতি, 2. সরকার পরিচিতি, 3. আইন পরিচিতি, 4. সংসদ পরিচিতি, 5. পুলিশ পরিচিতি, 6. হাসপাতাল পরিচিতি, 7. পরিবেশ পরিচিতি, 8. অধিকার পরিচিতি, 9. শিক্ষা পরিচিতি, 10. শান্তি পরিচিতি। এ 10টি অধ্যায় পড়ে মাত্র 10 নম্বর পেলেই নাগরিকগণ ভোটার বলে বিবেচিত হবেন। ভোটার হওয়াকে আমি কঠিন করে তুলতে চাই না। আমার চাওয়া হল মানুষ যেন তার ভোটাধিকার সুচিন্তিতভাবে প্রয়োগ করতে শিখে। ভোটার হতে হলে পরীক্ষা দিতে হবে, এই ভয়ে তারা যেন রাষ্ট্র, সরকার, আইন, পুলিশ এসব নিয়ে অল্প বিস্তর হলেও পড়াশোনা করে। 29. বাংলাদেশ এখন পার করছে এমন এক বন্ধ্যার সময়, এমন ঘোর নিষ্ফলাকাল, যেন চোখ বুজেই একে আমরা ডাকতে পারি বন্ধ্যাভূমি। যেদিকে তাকাই দেখি শুধু পোড়া গন্ধ। সবচেয়ে বেশি পুড়ছে শিশুরা, তারা দগ্ধ হচ্ছে অদৃশ্য খাঁচায়। খাঁচায় হাঁটা গেল ওরা যায় না। স্কুল, মাদ্রাসা, প্রাইভেট, মোবাইল ফোন, এই তাদের জীবন। এর বাইরে আর কোনো রসের দেখা পাচ্ছে না। তাদের লেজ থাকলেও শিকড় নেই। শরীর নাদোষ নুদোষ, কিন্তু মন চাপা শুটকি। মনের কোনো খোরাক তারা পাচ্ছে না। যা খেলে পেট ভরে তা সহজে কিনতে পারলেও যা খেলে মন ভরে, চোখ ফোটে, তার দেখা কোনো দোকানেই মিলছে না। ফুলশয্যার সাথে তাদের পরিচয় আছে, কিন্তু ফুলের বাগানের সাথে পরিচয় নেই। একটি রেণু কিভাবে মাছ হয়ে ওঠে, এ খবর তারা রাখে না। সি বিচ তারা চেনে, কিন্তু সাগর চেনে না। এমন চারা গাছ থেকে কি করে আশা করি ফলদ বৃক্ষ? টাকা ছাড়া আর কোনো সার তাদের গোড়ায় কেউ ঢালছে না। 30. বুখারী, মুসলিম, তিরমিজি এ হাদিস সংকলনগুলো আমাকে মুগ্ধ করেছে। এগুলো না পড়লে জানতামই না। 1. যুদ্ধবন্দী নারীদের ধর্ষণ করা বৈধ, তিরমিজি 1510। 2. স্বামীর মৃত্যুতে স্ত্রীকে 130 দিন শোক পালন করতে হবে, কিন্তু স্ত্রীর মৃত্যুতে স্বামীকে কোনো শোক পালন করতে হবে না। বুখারী 4942-44। 3. গিরগিটির মতো সুন্দর ও নিরীহ প্রাণীকে দেখা মাত্রই হত্যা করতে হবে। হত্যা করলে আমলনামায় লেখা হবে অনেক সওয়াব। মুসলিম 5691-97। 4. চোরের হাত কেটে তার ঘাড়ে লটকিয়ে দিতে হবে, তিরমিজি 1387। 5. নবী তার এক প্রতিপক্ষের খেজুর বাগান আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিলেন, বুখারী 2802। 6. হজরত আলী এক ব্যক্তিকে আগুনে পুড়িয়ে হত্যা করেছিলেন, বুখারী 2798। 7. কোনো প্রবাসী শ্রমিক যদি মনিবের অত্যাচারে নিজ দেশে পালিয়ে আসে, তাহলে তার নামাজ কবুল হবে না, সে কাফের হয়ে যাবে। মুসলিম 132-34। এই হল হাদিসের শিক্ষা। পাতায় পাতায় আলোর ঝলকানি। চাইলে এ তালিকা আরও লম্বা করতে পারি। প্রশ্ন হল, এ ধরনের বাণী কোনো মহামানবের মুখ থেকে নিঃসৃত হতে পারে কি না? আমার পক্ষে তো বুদ্ধি ও বিবেককে ফাঁকি দেওয়া সম্ভব নয়। হাদিস মিথ্যা বা বানোয়াট এ দাবি এখানে করছি না, কিন্তু চোখ বুজে হাদিস বিশ্বাস করে যে গিরগিটি হত্যা করার মানুষ আমি নই, তা পাঠকদের অনুধাবন করা দরকার। 31. ইসলামী বইমেলা হল ডায়াবেটিস রোগীদের কাছে চিনি বিক্রি করার মেলা। রক্তে পর্যাপ্ত গ্লুকোজ থাকার পরেও কেউ যদি চিনি কিনতে দোকানে যায়, তাহলে সেটিকে ব্যাধির আলামত ধরতে হবে, স্বাস্থ্যের নয়। যারা বইমেলাকে ধর্মীয় কিতাব মেলা মনে করে, তারা বই কি,
বা বই কী উদ্দেশ্যে পড়া হয় সে সম্পর্কে কিছু জানে বলে মনে হয় না। মেলা মানেই বৈচিত্র্য। যে মেলায় বৈচিত্র্য নেই সে মেলা কলকবজা বা লেদ মেশিনের দোকান হতে পারে, কিন্তু তা মেলা নয়। কোথাও বইয়ের মেলা হচ্ছে আর সেখানে বইয়ের বদলে বিক্রি হচ্ছে কেবল বেহেশতে যাওয়ার ম্যানুয়াল, এমন কল্পনা কুৎসিত। পাগলামোকে স্বাভাবিক আচার বলার সুযোগ নেই। যারা মানুষের ধর্মীয় আবেগকে পুঁজি করে সেকেন্ডারি লিটারেচারের ব্যবসা করছেন, ভুইফোর ধর্মসাহিত্য উৎপাদন করছেন, তারাই এসব মেলার উদ্যোক্তা। মাদ্রাসার অবুঝ কিশোরদেরকে এগুলোর খদ্দের বানানো হচ্ছে। তরুণরা বিভ্রান্ত হয়ে তালা মেরে রাখছে মগজে। একই সাধের চিনি খেয়ে খেয়ে মেদ বহুল হয়ে পড়ছে মন। ভিন্ন চিন্তা ও ভিন্ন দৃষ্টিভঙ্গির সাথে তাদের পরিচয় ঘটছে না। দোয়া দুরুদ, হাদিস, তাফসির এসবের বাইরে আর কোনো বইয়ের কল্পনা করতে পারছে না। নানা অপযুক্তি ও অপগল্পের বইকে ভাবা হচ্ছে জ্ঞানের বই। ইসলামী বটগাছ যেমন হাস্যকর, তেমনি কৌতুককর হল ইসলামী বইমেলা। গাছ ও বইয়ের কোনো ধর্ম হয় না। কোরআন কি মুসলিম? বাইবেল কি খ্রিস্টান? ত্রিপিটক কি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছে? করেনি। তাহলে বইয়ের হাতে ধর্মীয় পাসপোর্ট তুলে দেওয়ার অর্থ কী? মানুষ কি চায়? পৃথিবীতে দিকে দিকে দেখাদিক হিন্দু বইমেলা, ইহুদি বইমেলা। যদি না চায় তাহলে ইসলামী বইমেলাও আমাদের চাওয়া উচিত নয়। ৩২। না, আমি আল্লাহকে ভয় পাই না, কারণ আল্লাহর সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আল্লাহকে ভয় পাবে তারা যাদের সাথে আল্লাহর দূরত্ব আছে। আমার সাথে তো আল্লাহর কোনো দূরত্ব নেই। আমি কি আল্লাহর নাম বিক্রি করে দুনিয়াতে চলছি? আল্লাহর নামে আজে বাজে বই রচনা করছি? তার পক্ষে লাঠিসোঁটা বৃদ্ধি করছি? তাহলে আমি কেন আল্লাহকে ভয় পাব? যারা আল্লাহর দোহাই দিয়ে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করছে, মাইকে বানোয়াট কথাবার্তা বলছে, দলবাজি করছে, শিক্ষককে জুতোর মালা পরাচ্ছে, তারাই আল্লাহকে ভয় পাচ্ছে। আল্লাহ ভীরুগণ আমার সাথে একমত পোষণ করবে এমনটা আশা করি না, কারণ তারা আল্লাহর বান্দা, আমি তার বন্ধু। বান্দা ও বন্ধুর চিন্তা পদ্ধতি এক নয়। মানুষ আল্লাহর বন্ধু হতে পারবে না, শুধু গোলাম হতে পারবে, এটি খুব আপত্তিকর কথা। মানুষকে আল্লাহর বন্ধু হওয়ার সাহস অর্জন করতে হবে, কারণ ভয় ও গোলামি নিষ্ঠুরতার প্রধান উৎস। ৩৩। ইন্টারনেটে সেলিব্রিটিরা তরুণদের জীবনী শক্তি খেয়ে ফেলছে। অত্যন্ত গৌণ মানুষেরা এখানে তরুণদের নবী। কোথাও কোনো বটবৃক্ষ নেই, সর্বত্র শুধু দোকানদার। কারো ছায়ায় বসে মাথা ঠান্ডা করা যাবে বা শান দেয়া যাবে বোধের ছুরিকায়, এমন আশা নেই। সবাই মাথা নত করে আছে মোবাইল স্ক্রিনে। রাস্তায় বেরোলেই হাজার হাজার মানুষ, কিন্তু কেউ কারো সাথে কথা বলছে না। মনে হচ্ছে কোনো কালেকটিভ ইনস্যানিটি আমাদেরকে গ্রাস করে ফেলছে। যেন এ এক আছরুল জুনুন বা অপ্রকৃতস্থতার যুগ। ৩৪। সাহিত্য লিখে অমর হওয়া যায় এমনটি মনে করি না। লেখার জন্য ভাষা দরকার, ভাষার মেয়াদ আছে। বেউলফ তো ইংরেজিতে লেখা, কিন্তু সে ইংরেজি কি এখন ইংরেজরা বোঝে? বোঝে না। এক ইংরেজিকে আরেক ইংরেজিতে অনুবাদ করে পড়তে হচ্ছে। যদি বলা হয় হাউইট উই গার্ডেনা ইন গার্ডেনাম, তাহলে সবাই ফ্যালফ্যাল চোখে তাকিয়ে থাকবে। কিন্তু যদি বলি সো দ্য স্পেয়ার ডেনিস ইন ডেইজ গন বাই অ্যান্ড দ্য কিং হু রুলড দেম হ্যাড কারেজ অ্যান্ড গ্রেটনেস, তাহলে বুঝে যাবে অনেকেই। জেফ্রি চসার সেদিনের মানুষ, মাত্র ৬০০ বছর আগে ক্যান্টারবারি টেলসে লিখেছিলেন, অথচ তার সৃষ্টিকর্ম ইতিমধ্যে দুর্বোধ্য হয়ে পড়ছে। সাধারণ পাঠকরা সেগুলো পড়তে পারছে না। ছাত্ররা ক্রুয়েল, পারফিট, ভেরি, ইনডেইট, হেম, নেমো এসব শব্দ দেখে ভরকে যাচ্ছে। চর্যাগীতির ভাষা আমরা ভুলে গেছি। নিষিদ্ধ আন্ধির মুসার চারা এ পংক্তি এখনও কারো মাথায় ঢুকবে না।
কেবল নিশীথ আধারে মুশিকের বিচরণ এমন করে লিখলেই মানুষ বুঝতে পারবে। কোরআনের অনেক শব্দ ও আয়াতের অর্থ নিরক্ষর আরবরা বোঝে না, কারণ আধুনিক কথ্য আরবির সাথে ১৫০০ বছর আগের আরবির মিল নেই। গিলগামেশ যদি ইংরেজিতে অনুদিত না হতো তাহলে কি আকেডিয়ান ভাষায় আমরা তা পড়তাম না। এর মানে কি দাঁড়ালো? এর মানে সময় ভাষাকে খেয়ে ফেলে। ভাষা মারা গেলে সাহিত্যও মারা যায়। সে হিসেবে আমি বা শেক্সপিয়ার কারো আয়ুই অনন্তকাল নয়। যে বাক্যগুলো উপরে লিখলাম তার কোনো শব্দই একদিন মানুষ বুঝবে না। ৩৫ যখন পেটে বিদ্যা ছিল কিন্তু মাথায় মগজ ছিল না, তখন যেখানে সেখানে বানান ভুল খুঁজে বেরাতাম। কেউ মরণকে মরণ লিখলে ক্ষেপে উঠতাম, চাকরিজীবীকে চাকরিজীবী লিখলে ভেঙে পড়তাম। ভাবখানা এমন যেন বানান দেখভালের জন্য রাষ্ট্র একটি আলাদা থানা প্রতিষ্ঠা করেছে, আর আমাকে ওই থানার প্রধান দারোগা নিয়োগ দেয়া হয়েছে। পরবর্তীতে যখন বিদ্যার সাথে বুদ্ধির সংযোগ ঘটল, জ্ঞানের সাথে প্রজ্ঞার মিলন হল, তখন এ রোগ কেটে গেল। দেখা গেল বানানের চেয়ে বাক্য ও চিন্তা মুখ্য হয়ে উঠছে। ৩৬ ছোটবেলায় শুনেছিলাম আরজালি মাতব্বর বরিশাল পাবলিক লাইব্রেরির সমস্ত বই পড়ে শেষ করে ফেলেছেন। খবরটি আমার জন্য অত্যন্ত প্রেরণাদায়ক ও সমীহ জাগানিয়া ছিল, কিন্তু বড় হয়ে বুঝলাম বরিশাল পাবলিক লাইব্রেরিতে বইপত্র বিশেষ ছিল না। একটি উদাহরণ দিলে ব্যাপারটি স্পষ্ট হবে। যেমন জনাব মাতব্বর তার বইয়ের এক জায়গায় ৩টি প্রশ্ন উত্থাপন করেছেন, যা পড়লে পাঠকদের ভেতর হতবিহ্বলতা তৈরি হয়। প্রশ্নগুলো এরকম: ক, ঈশ্বর স্থানকে সৃষ্টি করেছেন কোন স্থানে বসে? খ, ঈশ্বর শক্তিকে সৃষ্টি করেছেন কোন শক্তি দ্বারা? গ, ঈশ্বর সময়কে সৃষ্টি করেছেন কোন সময়ে? ৩টি প্রশ্নই সাক্ষ্য দেয় আরজালি মাতব্বর দার্শনিক দর্শন, আধুনিক দর্শন ও যুক্তিবিদ্যা সম্পর্কে তেমন কিছুই জানতেন না। তার এপিস্টোমোলজিক্যাল জ্ঞানও সীমিত ছিল। মাতব্বরের ৩টি প্রশ্নই প্রি-সাপোজিশন ফ্যালাসিতে ভরপুর। তিনি ধরেই নিয়েছেন: ১, স্থান সৃষ্টি করতে স্থান লাগে; ২, শক্তি সৃষ্টি করতে শক্তি লাগে; ৩, সময় সৃষ্টি করতে সময় লাগে; ৪, সময় একটি সৃষ্টিযোগ্য জিনিস; ৫, ঈশ্বরের স্থান, সময় ও শক্তি সৃষ্টি করার ক্ষমতা আছে; ৬, স্থান কালে অবস্থান না করে কোনো কিছু সৃষ্টি করা যায় না; ৭, ঈশ্বর একজন ইন্টারভেনশনিস্ট পার্সোনালিটি। এছাড়া সময়, স্থান, শক্তি, পদার্থ এগুলো যে ফিজিক্যাল ও অ্যাবসলিউট সাবস্টেন্স না হয়ে মেন্টাল, আইডিয়াল বা এমার্জেন্ট ফেনোমেনাও হতে পারে, এরকম কোনো সম্ভাবনাও তিনি মাথায় রাখেননি। ফলে মনে হচ্ছে আরজালি মাতব্বরের দার্শনিক কৌতূহল থাকলেও দার্শনিক ক্ষমতা ছিল না। একজন আধুনিক দার্শনিক এত দুর্বলভাবে চিন্তা করেন না। যাদের চিন্তাভাবনা ডগম্যাটিক তাদের ক্ষেত্রে প্রি-সাপোজিশন ফ্যালাসি বেশি ঘটে। ধর্মসৈনিকদের বইপত্রে প্রি-সাপোজিশন ফ্যালাসি মহামারী আকার ধারণ করেছে। তবে আরজালি মাতব্বরের জানার স্পৃহা, তার একলা চলার উদ্যম, নিজেকে প্রকাশ করার শক্তি, প্রতিষ্ঠিত বিশ্বাসকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর ক্ষমতা, এ গুণগুলোকে আমি শ্রদ্ধা করি। তিনি বাংলাদেশের প্রথম কৌতূহলী মানুষ, যিনি বেশ ভয়ঙ্কর বিষয়ে অকপটে প্রশ্ন তুলেছিলেন। লেখক হিসেবেও তিনি প্রভাবশালী। তার লেখা শয়তানের জবানবন্দি একটি অসাধারণ রচনা। ৩৭ বাংলাদেশ বা ভারতবর্ষের মানুষের চিন্তা করার ক্ষমতা পশ্চিমাদের চেয়ে কম, এমনটি মনে করি না। এরিস্টটলের কথাই ধরা যাক। এরিস্টটলিয়ান লজিকের প্রধান বৈশিষ্ট্য এর অ্যাপ্রোচ টু নেগেশন দ্বিপৃষ্ঠ বা বাইনারি, অর্থাৎ এরিস্টটলের কাছে কোনো স্টেটমেন্ট হয় সত্য না হয় মিথ্যা, এই দুইয়ের বাইরে আর কোনো ট্রুথ ভ্যালু নেই। এই বাইনারি লজিক দিয়ে আমরা শ্রোডিঞ্জারের বিলাই বা কোয়ান্টাম সুপারপজিশন ব্যাখ্যা করতে পারব না, কিন্তু ভারতবর্ষের লজিক দিয়ে পারব। এরিস্টটলের অনেক আগে ভারতবর্ষে
ট্রেটালেমা বা চতুষ্কোণী যুক্তিবিদ্যার জন্ম হয়েছিল। চতুষ্কোণীটিতে কোনো স্টেটমেন্ট ট্রুথ ভ্যালু থাকে চারটি, যথা সত্য, মিথ্যা, একই সাথে সত্য ও মিথ্যা এবং সত্য মিথ্যা কোনোটিই নয়। এই যুক্তিবিদ্যা মানুষের কল্পনার পরিধি বাড়িয়ে দিচ্ছে, কারণ এর অ্যাপ্রোচ টু নেগেশন 4 পৃষ্ঠ বা 4-fold। ফলে বলতে পারি এটি অ্যারিস্টটলিয়ান লজিকের চেয়ে অগ্রসর। কোয়ান্টাম সুপারপজিশনে কি ঘটে? কোনো কোয়ান্টাম সিস্টেম একই সময়ে একাধিক অবস্থা বা স্টেটে বিরাজ করতে পারার ঘটনাই কোয়ান্টাম সুপারপজিশন। যেমন ইলেকট্রন, এটি একই সাথে কণা ও তরঙ্গের ন্যায় আচরণ করতে পারে। এই যে ওয়েভ পার্টিকেল ডিউয়ালিটি, এর স্থান অ্যারিস্টটলের নেই। অ্যারিস্টটলিয়ান লজিকে ইলেকট্রন হয় কণাধর্মী, না হয় তরঙ্গধর্মী। কিন্তু চতুষ্কোণী যুক্তিবিদ্যায় কোনো জিনিসের একই সাথে একাধিক অবস্থায় থাকার সুযোগ আছে। বিলাই একই সাথে মৃত ও জীবিত, এটি চতুষ্কোণীটিতে সম্ভব, অ্যারিস্টটলে সম্ভব নয়। ধরা যাক ইলেকট্রন এক প্রকার কণাধর্মী জিনিস, সমান এ। ইলেকট্রন এক প্রকার তরঙ্গধর্মী জিনিস, সমান এ সমান -a। ইলেকট্রন কণা ও তরঙ্গ উভয়ধর্মী জিনিস। ইলেকট্রন কণাধর্মীয় নয়, তরঙ্গধর্মীয় নয়। আরও ধরা যাক কোনো কোয়ান্টাম সিস্টেম 2 বা ততোধিক সম্ভাব্য অবস্থার লিনিয়ার কম্বিনেশনে আছে। যদি প্রথম ও দ্বিতীয় অবস্থার সেট ভেক্টর হয়, তাহলে দুটি অবস্থার সুপারপজিশন হবে। এখানে কিছু নতুন সম্ভাবনা উকি দেয়। ইলেকট্রন ও অন্যান্য কোয়ান্টাম মেকানিক্যাল জিনিসগুলো এমন কোনো অবস্থায় থাকতে পারে কিনা যে অবস্থাটি কণাধর্মীয় নয়, তরঙ্গধর্মীয় নয়, আবার এই দুই অবস্থার সুপারপজিশনও নয়। আমি বলছি না যে বৌদ্ধ পণ্ডিতরা আধুনিক কোয়ান্টাম মেকানিক্সের স্টেট ভেক্টর বা ওয়েভ ফাংশন সম্পর্কে জানতেন, কিন্তু তারা যে সমকালীন পশ্চিমা পণ্ডিতদের চেয়ে চিন্তাভাবনায় খুব একটা পিছিয়ে ছিলেন না, বা জ্ঞানচর্চার একটি স্রোত যে প্রাচীনকাল থেকে ভারতবর্ষেও চালু ছিল, এটি বলতে চাচ্ছি। 38 কমিউনিকেশন স্কিল মূলত প্রতারণার স্কিল। কিছু সত্য গোপন রেখে কিছু সত্য প্রকাশ করে সাদামাটা জিনিসটাকে আকর্ষণীয় বচন ও ভঙ্গিতে উপস্থাপনের মাধ্যমে মতলব হাসিলের দক্ষতাই কমিউনিকেশন স্কিল। আধুনিক কর্পোরেশন ও সরকার যন্ত্রগুলো এ স্কিলের উপরই টিকে আছে। আবুলের কমিউনিকেশন স্কিল ভালো, এর অর্থ হল আবুল ক্যান হাইড দ্য ট্রুথ নাইসলি। নোট: নিজেকে প্রকাশ করার ক্ষমতা বা সেলফ এক্সপ্রেশন স্কিলের সাথে কমিউনিকেশন স্কিলের পার্থক্য আছে। তরুণদের উচিত সেলফ এক্সপ্রেশন স্কিলে মনোযোগ দেয়া, কারণ কমিউনিকেশন স্কিল কথাটির মূল অর্থ পাল্টে গেছে। এটি এখন এক প্রকার অস্ত্র এবং অস্ত্রটি সমাজের জন্য শুভ নয়। ধুরন্ধর সংঘ ও কর্পোরেশনগুলো এ অস্ত্রের প্রধান সুবিধাভোগী।